ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়ে প্রায় ২ মাস পার করে দিয়েছে জামাত ইসলাম। বিপরীতে নিজেদের মন্ত্রিসভার পরিসর আরও বড় করার পথে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার কলেবর আরও বাড়ছে। সম্প্রতি এমনই দাবি করে খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মন্ত্রিসভায় নতুন মুখ যুক্তের পাশাপাশি কয়েকটি দপ্তরে দেখা যাবে রদবদল। ঈদুল আজহার পরেই দৃশ্যমান হবে সম্প্রসারণ কার্যক্রম। প্রধানমন্ত্রী ছাড়াও বর্তমান মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। উচ্চ পর্যায়ের সূত্র বলছে, কয়েকজন উপমন্ত্রী ও সংরক্ষিত নারী আসন থেকে একজন সদস্যকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এছাড়া টেকনোক্রেট কোটায় স্থান পেতে পারেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেল। সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী হবার দৌড়ে সবার আগে রয়েছে ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। অন্যদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সংসদ উপনেতা হিসেবে দেখা যেতে পারে। ২০০১ সালেও বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার ধীরে ধীরে উন্নীত করে ৬০-এ নিয়ে যাওয়া হয়। এবার শুরুতে আকার ছোট রাখা হলেও গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয় একক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে থাকায় কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তাই চাপ সামলাতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভার আকার বাড়ানো হতে পারে। প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলে এই ঘোষণা আসতে পারে বাজেট অধিবেশন শেষে। তবে গুঞ্জন রয়েছে, অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অংশ হিসেবে মন্ত্রিসভায় চমক হিসেবে দেখা যেতে পারে জামাত, এনসিপি কিংবা স্বতন্ত্র এমপি। তালিকায় সবার প্রথমে রয়েছে রুমিন ফারহানার নাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত জোটের সঙ্গে শপথ নেন রুমিন ফারহানা। বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। সংসদ অধিবেশনে তুলে ধরেন লোডশেডিং, জ্বালানি সংকট, ব্যাংক ঋণ ও মব সন্ত্রাসের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়। রুমিন ফারহানার প্রতি জামাতের এই ব্যাকআপই গুঞ্জনের পালে হাওয়া আরও বাড়িয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন পরিচিত মুখ। ধারণা করা হচ্ছিল এ তালিকায় যোগ দিতে পারেন রুমিন ফারহানা, যা বাস্তবায়িত হলে সংসদের ভেতর ও বাইরে আরও চাপে পড়ত বিএনপি। তাই স্বতন্ত্র এমপিকে হাতে রাখতে দেয়া হতে পারে মন্ত্রিত্বের প্রস্তাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, মন্ত্রিসভার আকার বাড়ানো প্রসঙ্গে এখন পর্যন্ত দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। তাই বিষয়টির সত্যতা আছে কিনা, আর থাকলেও কবে ও কখন এটি বাস্তবায়িত হবে, পাশাপাশি কারা যুক্ত হবেন, এ বিষয়ে জানাতে পারবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।